আমরা কিছুক্ষণ আগে ছিলাম আলতাফালি পার্কে, সেখান থেকে এখানে ধাওয়া পাল্টা ধারা আওয়ামী লীগ বিএনপির মধ্যে হয়ে যাওয়ার কারণে পুলিশ এসে গেছে। আমরা আবারও আপনাদেরকে নিয়ে এসেছি। আমি এই মুহূর্তে আছি ইস্টলন্ডন মসজিদের সামনে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা সম্পূর্ণ ব্লক হয়ে গেছে, অসংখ্য পুলিশের গাড়ি, তার উপরে বিক্ষোভকারীরা তারা ওদিক দিকে চলে গিয়েছিল, এখান থেকে আবার আলতাফালি পার্কের দিকে তারা যাচ্ছে। আমরা সেদিকে নিয়ে যাবো আপনাদেরকে। আমরা আশা করি এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। এই লাইভটি আপনারা একটু শেয়ার করে নেবেন ইনশাআল্লাহ। দর্শক, লাইভটা একটু শেয়ার করে নেবেন। আজকে এখানে উত্তপ্ত চরম উত্তেজনাপূর্ণ মুহূর্তে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা, আমি রাজনৈতিক বলবো না, এটিকে এটা অরাজনৈতিক, এবং এই কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রায় 26 জনের মতো, যেটি আমরা সর্বশেষ তথ্য পেয়েছি যদি ভুল না হয়ে থাকে, নিহত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পুলিশের গাড়ি এখানে এসছে এবং রাস্তা পুরো ব্লক হয়ে গেছে। লোকজন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে। আমরা এখান থেকে সরে যেতে হবে, কারণ পুলিশ আমাদেরকে বলছে যে এখান থেকে সরে যাওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছেন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আলতাফালি পার্কের দিকে, যেখানে বিক্ষোভকারীদের একটি অংশ সেদিক দিয়ে চলে গেছে। আমরা আশা করি আজকে এখানকার পরিস্থিতি ভালো থাকবে এবং তেমন কোনো কিছু হবে না। তবে সবাই খুবই উত্তেজিত হয়ে গেছেন। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করব যতটুকু দূর পর্যন্ত সম্ভব আজকের এই চালচিত্র তুলে ধরার জন্য। আমি সারোয়ার রয়েছে আপনাদের সাথে এবং এই মুহূর্তে ইস্টলন্ডন মসজিদের একেবারে সামনে, যেখান থেকে বিক্ষোভকারীরা এখানে এসে সমবেত হয়েছে এবং আরেকটি অংশ আলতাফালি পার্কের দিকে চলে গেছে এবং আরেকটি অংশ এখানে রাস্তার দুপাশে দাঁড়িয়ে অবস্থা পর্যবেক্ষণ করছেন। অনেকেই সাধারণ জনতা, আর মূল বিক্ষোভকারী যারা তারা ওদিকে চলে গেছে। আমরা আপনাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছি। তবে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো অঘটন ঘটেছে এমন কোনো সংবাদ আসেনি। যার সাথে ধাওয়া পাল্টা দেওয়া ছিল এখানে, আমরা পুলিশ আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে এখান থেকে। অর্থাৎ এখান থেকে ছত্রভঙ্গ করে দিলে হয়তো পরিস্থিতি শান্ত হয়ে যাবে, এই মানসিকতায় আমরা একটু আলতাফালি পার্কের দিকে আপনাদের নিয়ে যাচ্ছি এবং সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে যারা আছে তাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের এই লাইভটি শেয়ার করবো। আমাদের সাথে প্রায় 300-400 জনের মতো এই মুহূর্তে যোগ দিয়েছেন। আমরা এর আগে দুইটি লাইভ দিয়েছি এবং আমরা ভাবতে পারিনি যে আজকে এত মানুষের সমাগম হবে এখানে। এই কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্র করে দুটি পার্টি এসেছে। আসলে এখানে মূল বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এখানে সরকার পক্ষীয় লোকজন তারাও কিন্তু এসছে প্রতিবাদ করতে, প্লাস বিএনপি এবং অন্যান্য যে সমস্ত কোটা সংস্কার আন্দোলনের যে সমস্ত বিভিন্ন মানবাধিকার দলগুলো আছে তারাও এসছে। সব মিলিয়ে এখানকার পরিস্থিতি আজকে খুবই রমরমা ছিল, উত্তেজনাপূর্ণ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও আলতাফালি পার্কের কর্নারে চলে এসেছি এবং সেখান থেকে আমরা দেখব এখানে কোনো বিক্ষোভ হচ্ছে কিনা। মোটামুটি বলা যেতে পারে অত্র এলাকা, এই যে আশপাশের এলাকাটা সম্পূর্ণরূপে ব্লক করে দেওয়া হয়েছে। এখান থেকে সহজে গাড়িগুলো আর বের হয়ে যেতে পারছে না, কারণ দুই পক্ষে ধাওয়া পাল্টা দেওয়ার কারণে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে, যদিও এখন থেকে আধা ঘন্টা আগে দুই দিক দিয়ে দিল, কিন্তু এখন সবাই আবার একই জায়গায় চলে আসছে। আমরা যতটুকু শুরুর দিকে দেখতে পেরেছি যে এখানে আগে থেকেই এই বিক্ষোভ চলছিল, প্রায় কয়েক হাজার বিক্ষোভকারী এখানে ছিলেন। পরবর্তীতে আরেকটি বিক্ষোভকারী এই দিক থেকে তারা এসেছিল, আমি নাম নিতে চাচ্ছি না, তখন তাদেরকে ধাওয়া করে আমি যেদিকে ক্যামেরা ধরেছি সেদিকে নিয়ে যাওয়া হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, পুলিশ অনেকটাই তাড়িয়ে এই সমস্ত মানুষদেরকে এদিকে নিয়ে আসছে, যাতে এক জায়গায় থাকলে কোনো ধরনের অঘটন যেন না ঘটে। দর্শক, আমরা এখানে আওয়াজ শুনতে পাচ্ছি, আমরা একটু চলে যাচ্ছি আলতাফালি পার্কের ভিতরে, দেখি এখানকার সর্বশেষ অবস্থাটা কি।
হ্যাঁ, আলতাফ পার্কে আসলে এখানে অনেকেই আসছে, কিন্তু সেই আগের মতো আর বিক্ষুব্ধ জনতার ঢল দেখা যাচ্ছে না। তবে আমরা এখানে যারা আগে থেকে ছিল এবং যারা ধাওয়া করে গিয়েছিল পিছনে, তাদের কাউকে পেলে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনারের দিকে, সেখানে অসংখ্য মানুষের ভিড় জমেছে। আমরা ওদিকে চলে যাচ্ছি। দর্শক আমাদের সাথেই থাকবেন এবং আমরা আজকে আপনাদেরকে পুরো এই এলাকার যে অবস্থা সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমরা আশা করি আপনারা আজকে এই লাইভটি আপনারা শেয়ার করে নিন আমাদের সাথে। প্রায় হ্যাঁ আসেন দর্শক, এক ভাই আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন, এদিকে আসেন। আমরা দেখি যে আপনার নাম কি বলেন এবং আপনি কোথেকে এসেছেন, এখানে আসেন। জি বলেন, আপনার নাম বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম দিদার আহমেদ, আমি ইস্ট লন্ডনের রোমান রোডে থাকি। আজকে এখানে পূর্ব ইস্ট লন্ডনের আলতাফ আলী পার্কে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে বাংলাদেশি কমিউনিটির একটি বড় অংশ প্রতিবাদ সমাবেশ ঘটাচ্ছে। তো বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে প্রতিবাদ সমাবেশ হচ্ছে, এখানে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কিছু মানুষ এসে তারা একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছে, যাতে এই আন্দোলনকে, এই প্রতিবাদ সমাবেশকে তারা পণ্ড করতে পারে। আপনি কি তখন ছিলেন যখন? হ্যাঁ, আমি ছিলাম। কি হয়েছে এক্স্যাক্টলি, ঘটনাটা কি হয়েছে? এক্স্যাক্টলি আমরা এখানে বিভিন্ন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মুরব্বিয়ানরা এবং ছাত্র ভাইরা তারা এখানে বক্তৃতা রাখছেন। ঠিক তখন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের একটা অঙ্গ সংগঠন তারা দক্ষিণ দিকের গেট থেকে এই একটু মারমুখী অবস্থানে এগিয়ে আসছিল। ঠিক তখনই এখান থেকে কিছু মানুষ গিয়ে ওখানে প্রটেস্ট করছিল। তারপর ছাত্রলীগের এরা ওই যে আন্দোলনটাকে, প্রতিবাদ সমাবেশটাকে পণ্ড করার জন্য একটু মারামারির সৃষ্টি করে, যার কারণে পুলিশ এসে এখন কিছুটা নিয়ন্ত্রণে নিয়েছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট খুবই দুর্বিষহ, যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা তারা একটি যৌক্তিক আন্দোলন করতে চেষ্টা করছে, কিন্তু এই আন্দোলনটাকে পণ্ড করতে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন মহল এবং পুলিশ ছাত্রদের উপর যে নির্যাতনটা চালিয়েছে, প্রায় 42টা লাশে আজকের এই। তো আমরা রক্তপাত চাই না, আমরা চাই বাংলাদেশ কোটা সংস্কার হোক। আচ্ছা, আমি রাখি লাই। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পুলিশের পাশাপাশি এখানে হেলিকপ্টার অর্থাৎ এয়ারফোর্সও এসছে। আমরা এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, তবে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আলতাফ আলী পার্কের শহীদ মিনারের সেদিক দিয়ে। সেখানে দেখি কি হচ্ছে, আমরা আপনাদেরকে পুরো আপডেট দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সাথেই থাকবেন এবং আপনারা যারা আমাদের সাথে আছেন আজকের এই লাইভটাকে আপনারা একটু শেয়ার করে নেবেন ইনশাআল্লাহ। দর্শক, এই মুহূর্তে আপনারা এখানে যাদেরকে দেখছেন এরা সবাই কিছুক্ষণ আগ পর্যন্ত ধাওয়া পাল্টা দেওয়ার কোনো একটি অংশে ছিল এবং সেখান থেকে পুলিশ অনেকটাই ছত্রভঙ্গ করে দিয়েছে এবং এই মুহূর্তে এখানকার যে হাজার হাজার আজকের বিক্ষোভকারীরা ছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এখান থেকে আবার ছত্রভঙ্গ করে দিচ্ছে, কারণ হয়তো নিরাপত্তার কারণে যে কোনো অঘটন যে কোনো সময় ঘটে যেতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরাও চলে যাচ্ছি এখান থেকে নিরাপদ স্থানে, আমরাও এখান থেকে চলে যাচ্ছি
নিরাপদ অবস্থানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এখানে কাউকেই থাকতে দিচ্ছে না। এটি আসলে আমরা এখন থেকে প্রায় ঘন্টাখানিক আগে আমরা এই আশঙ্কাই করেছিলাম। আমি এটি আগে যে লাইভটি ছিল সেখানে আমি বলেছি পর্যন্ত যে এখানে যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে, এবং এই ধরনের ঘটনা যখন ঘটে তখন এটি ভবিষ্যতে আলতাফ আলী পার্কে আর ডেমনস্ট্রেশন করতে দেওয়া বা একটা রেস্ট্রিকশন নিয়ে আসা এই ধরনের একটি সমস্যার সম্মুখীন হতে পারে। সেই জন্য আমাদের উচিত হচ্ছে যারা অর্গানাইজার বা যারা এখানে যারা বিক্ষুব্ধকারী ছিল এবং তাদের প্রতিপক্ষ হিসেবে যারা এসেছিল সকলেরই উচিত হচ্ছে যে যাতে কোনো অবস্থাতেই এমন কোনো ঘটনা না ঘটে যে কারণে আমাদের ভবিষ্যতে এখানে যে কোনো দাবি দেওয়াকে কেন্দ্র করে যে বিক্ষোভ হয় সেই বিক্ষোভটা যাতে কাউন্সিল পারমিশন আর না দেয়। তবুও আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এখানে তাদের নিজস্ব ক্যামেরা দিয়েও কিন্তু রেকর্ড করছে, কারণ ক্রাইম প্রিভেনশনের জন্য, কারণ এখানে প্রত্যেকটি চেহারাই কিন্তু পুলিশের ক্যামেরার আওতায় রয়েছে এই দেশটা। তারপরও আমাদের অনেক সময় অনেকটা ভয় হয়। সুপ্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন লাইভটা একটু শেয়ার করে নেবেন, এবং এটি আসলে আজকের এই ঘটনাটি এবং আজকের এই যে অবস্থা কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে আপনারা দেখতে পেলেন বা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এটি আসলে অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত, এটি কোনো অবস্থাতেই ঠিক নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এখানকার সবাইকেই মানে সরিয়ে দিচ্ছে এবং আমাদের উচিত হচ্ছে এখান থেকে সরিয়ে যাওয়া। তো আমিও একটু নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছি, কারণ যে কোনো সময় পুলিশ কিন্তু তাদের অ্যাকশনে চলে যেতে পারে, কারণ এই পরিস্থিতিতে কখন কি ঘটবে তারা এখানে আমরা কিছু করে দেখেছি এখানে যাদের রাকসাক রয়েছে, ব্যাগ রয়েছে, সেই ব্যাগগুলো পর্যন্ত তদন্ত করা হচ্ছে, তল্লাশি করা হচ্ছে। দর্শক আমরা দেখি এখানে একটি গ্রুপ আমরা দেখতে পাচ্ছি যারা আমার কাছে মনে হচ্ছে যে তারা সেই মানে যারা ধাওয়া পাল্টা ছিল তাদের একটি অংশ হতে পারে। আমরা তাদের সাথে কথা বলবো। কি অবস্থা স্বামী ভাই, সব আপডেটটা দেন না, পুলিশ তো কি তারাই দিচ্ছে। আপনাদেরকে ধন্যবাদ ভাইজান। যে জিনিসটা হলো আজকে আপনারা দেখেছেন, আমরা আজকে সকালে খবর পেলাম, 12টার দিকে খবর পেলাম শহীদ আলতাফ আলী পার্কে যুক্তরাজ্য ছাত্রলীগ এবং যুবলীগ এবং আওয়ামী লীগ এখানে অবস্থান করবে। এই ঐতিহাসিক আলতাফ আলী পার্ক বাংলাদেশের জনগণের জন্য একটা ঐতিহাসিক পার্ক। সেই পার্কে স্বাধীনতা সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে, গণতন্ত্র বিশ্বাস করে, তাদের জন্য এই পার্ক। যারা যুদ্ধাপরাধী রাজাকার, যাদের উত্তরসূরি এই শেখ হাসিনার গোষ্ঠী, আলতাফ আলী পার্কে তাদের জন্য জায়গা নয়। আজকে আমরা খবর পাওয়ার পরে যুক্তরাজ্য বিএনপির হাজার হাজার নেতাকর্মী একত্রিত হয়েছে। আপনারা দেখেছেন একটু আগে ছাত্রলীগ এবং যুবলীগ এবং আওয়ামী লীগের কিছু নেতাকর্মী উস্কানি দিয়েছিল, আমরা তাদেরকে দিগম্বর করতে পেরেছি। বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ লন্ডনে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি। আলতাফ আলী পার্ক থেকে লড়িয়ে ধাওয়া করে তাদেরকে প্রায় 1 মাইল দূরে নিয়েছি। আজকে যারা এসেছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। বাংলাদেশে আমাদের ভাইদেরকে যাদেরকে হত্যা করেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা এসেছি। পুলিশ আমাদের যে টাইম ছিল, যে টাইমটা দেওয়া ছিল 8:30 পর্যন্ত, আমরা টাইম পেয়েছি, এনাফ টাইম। আমাদেরকে বলছে আপনারা এখন চলে যান, সুন্দর প্রোগ্রাম হয়েছে বাস। এবং তাদেরকে যারা বলেছে, আওয়ামী লীগকে বলছে তোমরা অনির্বাচিত, তোমরা অগণতান্ত্রিক, বাংলাদেশের মানুষকে খুন করছো, গুম করছো, বাংলাদেশের জনগণ তোমাদেরকে চায় না, তাদেরকে পুলিশও দিগম্বর করে পাঠিয়ে দিয়েছেন। এজন্য আজকে মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশে যারা দেখতেছেন দেখবেন, আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার জনগণ, হাজার হাজার, সবাই এক কথা বলেছে, আমি কে তুমি কে, আমি কে তুমি কে। কে বলেছে, কে বলেছে, কে বলেছে, কে বলেছে আমি কে তুমি কে, কে বলেছে, কে বলেছে। স্বৈরাচারের গালে দুই গেলে খুনি হাসিনার চামড়া, চি চি হাসিনা, লজ্জায় বাঁচি না। এই মুহূর্তে খবর এলো খুনি হাসিনা পালিয়ে গেল, চি চি হাসিনা, সেমরাজ হাসিনা। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারেন যে আমরা এখানে বিএনপির শামী মাহমুদে তিনি তার হাতে মাইকটি ছিল এবং তিনি জানিয়েছেন যে এখানে আসলে আর্লিয়ার কি ঘটেছিল। আমি সেখানে
খুব পাশাপাশি ছিলাম না, তবে আমরা এখন এই মুহূর্তে চলে যাচ্ছি ইসলাম মসজিদের দিকে। আপনারা দেখেছেন যে এখানে পুলিশ অনেকটাই পার্ক খালি করে দিয়েছে, যেহেতু এখানকার আজকে যে ডেমনস্ট্রেশনের যে সময়সীমা বেঁধে দেওয়া ছিল সেই সময়সীমা অতিক্রম করেছে এবং সবাইকে পার্ক থেকে বের করে দিয়েছে। সুপ্রিয় দর্শক, এদেশে বাংলাদেশি অধ্যুষিত এই যে এলাকা, এখানে সবসময় যখন বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের সামাজিক জীবনে যে কোনো ঘটনা ঘটলে তখন এখান থেকেই সমস্ত প্রতিবাদগুলা এবং লোকজন এখান থেকেই ফুঁসে উঠে। তো এখানে আমরা আজকে এই যাদেরকে দেখছেন এরা হচ্ছে সবাই আওয়ামী লীগ বিরোধী, বর্তমান সরকার বিরোধী, তাদের ভাষণ থেকে এবং তাদের মিছিল থেকে এবং তাদের থেকে আপনারা বুঝতে পেরেছেন। এখন এখানকার সময় প্রায় সন্ধ্যে হয়ে যাচ্ছে। আমরা এখানে প্রায় 2 ঘন্টা আগে এসেছিলাম এবং এই 2 ঘন্টা থেকে আমরা আপনাদেরকে আলতাফ আলী পার্ক থেকে তিনটি লাইভের মাধ্যমে সমস্ত পরিবেশ তুলে ধরার চেষ্টা করেছি। যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন তারা চাইলে পূর্ববর্তী লাইভগুলো থেকে এখানকার যে আগের বক্তব্য বিবৃতি ছিল সেগুলো দেখে নিতে পারেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত পুলিশের ভ্যানগুলো এবং রাস্তা এখনো পর্যন্ত অনেকটাই ব্লক রয়েছে এবং এখানে দাঙ্গা পুলিশ থেকে শুরু করে স্পেশাল ফোর্স পর্যন্ত এসছে। এবং আরেকটি বিষয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে মাথার উপরে এয়ারফোর্সের সিকিউরিটি নিরাপত্তার জন্য হেলিকপ্টার রয়েছে, পুলিশের হেলিকপ্টার রয়েছে। সব মিলিয়ে এখানকার পরিবেশটা অনেকটাই বলা যেতে পারে খুবই থমথমে পরিবেশ। আমরা চেষ্টা করেছি এই থমথমে পরিবেশে যতটুকু সম্ভব আপনাদেরকে এখানকার চিত্রগুলো তুলে ধরার জন্য, কিন্তু এখন আর আমরা এখানে থাকতে পারছি না। সুপ্রিয় দর্শক যারা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার পুলিশজনও এখন তাদের ইয়ের দিকে ফিরে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। কিছু বলবেন নাকি? আচ্ছা, তো আমরা এখন একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে পুলিশ এখানে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ইনশাল্লাহ আমরা যত দূর পর্যন্ত সম্ভব আপনাদেরকে আজকের শেষ অবস্থা পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ। দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যে আজকের এই বিক্ষোভ সমাবেশের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের চলমান যে কোঠা সংস্কার আন্দোলন নিয়ে যে অবস্থা বিরাজ করছে সেখানে সরকার এবং ক্ষমতাসীনদের আক্রমণে প্রায় 19 থেকে নিয়ে, আমি যখন ভোরের কাগজ কিংবা ইত্তেফাকের সংবাদ সংগ্রহ করছিলাম তখন 19 জন, এখানে এসে জানতে পারলাম 26 জন নিহত হয়েছেন। এবং এই প্রতিবাদেই এখানে আজকে আলতাফ আলী পার্কে এই বিক্ষোভ সমাবেশ হয়েছে। যদিও আনফরচুনেটলি এখানে মুখোমুখি দুটি পক্ষ অবস্থান নেওয়ার কারণে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, তবে এই মুহূর্তে পুলিশ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। Yes, sir. Right. দর্শক আপনারা দেখছেন যে এখন এখানে আর কাউকেই রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেওয়া হচ্ছে না, সকলকেই বলা হচ্ছে যে যার যার গন্তব্যের দিকে চলে যাওয়ার জন্য। এখানে কেউ আর হাঁটাচলা করতে পারছে না। আসলে এখানকার এমনিতেই মানুষের ভিড় থাকে, এখানে সবসময় লোকজন থাকে, কিন্তু এই মুহূর্তে পুলিশের জন্য এটি শনাক্ত করা, আইডেন্টিফাই করা কারা বিক্ষোভকারীদের অন্তর্ভুক্ত এবং কারা সাধারণ পথচারী এটি অনেকটাই অসম্ভব, যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাইকেই একচেটিয়া বলা হচ্ছে যে এই জায়গাটি ছেড়ে চলে যাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম, ভালো আসুন। ওকে মাতিবেন মাত্রানি আমরা এখন দর্শক আমরা এই মুহূর্তে আছি লন্ডন ইসলাম মসজিদের সামনে, যেখান থেকে আরেকটু সামনের দিকে গেলে হয়তো 50 ইয়ার্স সামনে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে এমনিতেই বাংলাদেশিদের একটি মিলন মেলা। এখানে বাংলাদেশি দোকানপাট থেকে শুরু করে, আড্ডা থেকে শুরু করে, রাজনৈতিক সমাগম থেকে শুরু করে সবকিছুই কিন্তু এখানেই হয়। তো আমরা একটু ওদিক দিয়ে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের এই লাইভটি আপনারা শেয়ার করে নেবেন, শেয়ার করে নেবেন আমার সাথে। এই মুহূর্তে আমরা একটু কথা বলবো, আমাদের সাথে প্রায় কয়েকশো 300-400 দর্শক রয়েছেন। আপনি কথা বললেন?
জি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা একটু এখন কথা বলার চেষ্টা আজিমুদ্দিন, আমি মাইক দিয়ে দিচ্ছি আজিমুদ্দিনকে। ধন্যবাদ স্যার আলম ভাই। এটা সিলেটি অনলাইন এবং সিলেটি অনলাইনের সাথে সম্পৃক্ত অনেকগুলো চ্যানেল রয়েছে, সেখান থেকে একযোগে প্রচারিত হচ্ছে। আজকে আপনারা জানেন বিশেষ একটি মুহূর্ত, বাংলাদেশে যে ছাত্রছাত্রীদের যে আন্দোলন শুরু হয়েছে, কোটা আন্দোলন, এই আন্দোলনের সমর্থন জানিয়ে এখানে লন্ডনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ে মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আজকে এখানে সম্পৃক্ত হয়েছে। আমি এই ব্যাপারে ফয়সল ভাইকে জানতে চাই, আসলে আপনারা এখানে কেন এসেছিলেন? আমরা এখানে এসেছি বাংলাদেশে যে ছাত্রছাত্রীদের আন্দোলন চলতেছে, কোটা আন্দোলন, সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য আমরা সারা লন্ডনে আজকে ছাত্র সমাজ, যুব সমাজ, আমাদের লন্ডন প্রবাসীরা জেগে উঠেছে এই ছাত্র আন্দোলনকে সমর্থন করার জন্য। খুনি হাসিনার পদত্যাগ চায়। খুনি হাসিনা যেভাবে ছাত্রদেরকে গুলি করেছে, সেই গুলির প্রতিবাদে আজকে আমরা এখানে জড়ো হয়েছি এবং শেখ হাসিনার পদত্যাগ চাই। ধন্যবাদ। ধন্যবাদ ফয়সল ভাই। আমি এখানে তাজুল ভাই, উনি ওনার রাজনৈতিক পরিচয় আছে, তারপরেও উনি একজন কমিউনিটি ব্যক্তিত্ব। এখানে সমাজে, আমাদের যুক্তরাজ্যে আমরা এখানে বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন রয়েছে, উনি সক্রিয় অংশ নেন। তাজুল ভাই, আজকে আপনি এখানে এসেছেন, আসলে উদ্দেশ্যটা কি, কেন এসেছেন এখানে? আপনারা জানেন আজকে এই বাংলাদেশের অবৈধ সরকার যে একটা ন্যায্য যৌক্তিক দাবিকে তোয়াক্কা করে আজকে যেই ছাত্ররা আন্দোলন করছে, সেই আন্দোলনকে তোয়াক্কা করে যেখানে আজকে খৌটাপোতা দিয়ে 57% লোককে তাদের পরিবার পরিজনের গিয়ে চাকরি দিচ্ছে, সেই কৌটাপোতা বাতিলের দাবিতে আজকে বাংলাদেশের ছাত্ররা আন্দোলন শুরু করেছে এবং সেই ছাত্রদের আন্দোলনে জনতা অংশগ্রহণ করেছে। আজকে পাখির মতো আজকে 60 থেকে 70 জন লোককে হত্যা করে তার সেই দাবিকে অবজ্ঞা শুধু করেনি, সে বিদ্যাঙ্গুলি দেখিয়ে তাদেরকে হত্যা করে আন্দোলনকে দাবিয়ে রেখে চায়। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য, ভোট এবং বাতের অধিকার এবং নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সেই অধিকারকে তোয়াক্কা করে এই সরকার শুধু ক্ষমতার জুড়ে অস্ত্রের মুখে অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে মানুষের মুখ বন্ধ করতে চায়। তারই প্রতিবাদে আজকে বাংলাদেশ জেগে উঠেছে এবং তারই প্রতিবাদে আমরা আজকে এই যুক্তরাজ্য প্রবাসীরা, গণতন্ত্রের মাদারল্যান্ড খ্যাত এই দেশে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আজকে পুরো বাংলাদেশ আজকে এখানে সমবেত হয়েছে এবং দেখেছেন সেই তাদের দূষর যারা, তাদেরকে আজকে আমরা বন্দী করে রেখেছিলাম ঘরের মধ্যে, পুলিশ এসে হাজার হাজার শত শত পুলিশ এসে তাদেরকে উদ্ধার করেছে। নাজুল ভাই, একটা বিষয় আমি জানতে চাই, বিশেষ করে আপনারা জানেন শেখ হাসিনা অনেক সময় যখন বিপদের মধ্যে পড়ে তখন অনেক ধরনের মিথ্যা প্রলোভন দেখিয়ে দেয় এবং সাধারণত এইরকম আন্দোলন যখন দানা বেঁধে এবং চূড়ান্ত পর্যায়ে একটা রূপ নেওয়ার যখন সময় আসে, তখন শেখ হাসিনা কিন্তু মিথ্যা অজুহাত দেখিয়ে বা বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী তাদের মন্ত্রীদেরকে আন্দোলনকে থামানোর জন্য বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে। ঠিক একইভাবে আইনমন্ত্রী আজকে এসে বলেছে, আসলে শেখ হাসিনার এই কৌশলটা কি মেনে নেওয়া উচিত? আজকে সাধারণ জনগণ এবং ছাত্রজনতা সাপ প্রত্যাখ্যান করেছে। রক্তের লাশের বিনিময়ে কোনো আলোচনা হতে পারে না। এখন একটাই এবং এক দফার দাবি, তাকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে চলে যেতে হবে। আমাদের রাষ্ট্র আজকে সংস্কারের প্রয়োজন, সেই রাষ্ট্র সংস্কারের জন্যই আজকে এই দুর্বার আন্দোলন। আজকে শত শহীদের রক্তে আর কোনো এদের সাথে সেই রক্তরঞ্জিত সেই অবৈধ প্রধানমন্ত্রীর সাথে কোনো আলোচনা নয় এবং যা দেশের ছাত্রজনতা প্রত্যাখ্যান করেছে। একটাই দাবি, সময়ের দাবি, তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে, গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ধন্যবাদ তাজুল ভাই। আপনারা শুনছিলেন সমাজের একজন সচেতন নাগরিক, যিনি যুক্তরাজ্যে বসবাস করছেন দীর্ঘদিন থেকে এবং এখানে আমাদের সামাজিক সচেতনতা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে ওনার সম্পৃক্ততা রয়েছে। ওনার মূল্যবান বক্তব্য শুনেছি। আসলে কোটা সংস্কার একটা মাধ্যম, একটা উপলক্ষ শুরু হয়েছে, কিন্তু বাংলাদেশ সংস্কারের প্রয়োজন পড়েছে। কারণ এই অবৈধ সরকার বিগত 15 থেকে 16 বছর যে শাসন করেছে, শোষণ করেছে, দেশের মানুষকে বিভিন্নভাবে এই দেশ, আসলে দেশের অর্থনীতি, সামাজিক এবং আমাদের সবচেয়ে পারিবারিক বন্ধন যেটা রয়েছে সেটাকে আজকে প্রায় ধ্বংস এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজকের হুমকির সম্মুখীন হয়েছে। বাংলাদেশ এখন ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয়েছে। আপনারা জানেন বিভিন্ন কারণে এখানে কোটা সংস্কার একটা উপলক্ষ, একটা মাধ্যম চলে এসেছে সামনে। যখন পাপ করতে করতে পাপ বালিগ হয়ে গেছে এই অবৈধ সরকারের, এবং আমি মনে করি এই পাপ, এই যে পর্যায়ে আমরা এখন উপস্থিত হয়েছি, দেশের মানুষ যে অবস্থায় উপনীত হয়েছে, যদি এই মুহূর্তে গড়ে ফিরে যায় তাহলে এই অবৈধ খুনি সরকার আরো 20 বছর পর্যন্ত দেশের মানুষকে শোষণ করবে, শাসন করবে, দুর্নীতি চরম
যে হাজার হাজার শত শত বেগমপাড়া এখন বিদেশের মাটিতে, তাদের লক্ষ 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 কোটি টাকা বাংলাদেশ থেকে হাতিয়ে নিয়ে তারা বিদেশে এখন তারা ঘর বাড়ি বানাচ্ছে, তাদের বউ, তাদের বাচ্চা, তাদের সবাইকে তারা বিদেশে পাচার করতে। ওকে আর ক্ষমতায় দেখতে চায় না। ধন্যবাদ ফসল ভাই। আমরা একটু আগাই দেখি, এখানে আরো বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে জড়িত আমাদের রাজনীতির বাইরে বিশেষ সামাজিক ব্যক্তিগুলো রয়েছেন, দেখি তাদের কোনো সাক্ষাৎকার আমরা নিতে পারি কিনা। সারু আলম ভাই, আমি চাচ্ছি ওইখানে আমাদের হয়তো তুমি কিছু কও আমাদের ইফতি সিদ্দিকী, তুমি কিছু বলো আজকে এখানে কেন তুমি তো যতটুকু জানি হয়তো 5-7 বছর তুমি এই দেশে আসছো, তুমি স্টুডেন্ট ছিলে, এখন তুমি এখানে স্থায়ীভাবে বসবাস করছো, তুমি কেন আজকে এখানে আসলে, তোমার আসার কি প্রয়োজন হলো, কি মনে করে এখানে আসলে? আসলে এটা আসলে সময়ের তাগিদে আমরা সব এখানে এসেছি। আপনি মনে করেন যে মানুষের আসলে দেয়ালে পিঠ টেকে গেলে মানুষ আসলে এইরকম সর্বস্তরের একটা আন্দোলন এরকম হয়। এটা আসলে শুধু মানে আমি যেটা বলবো, এটা শুধু কোটা বিরোধী আন্দোলন এরকম কিছু না। এটা আসলে মানুষদের অনেক দিন একটা চাপা একটা ক্ষোভ, এবং স্বাধীনতার মানে আমরা কি, স্বাধীনতার মানে হচ্ছে আপনার মুখ ফুটে কথা বলা, নিজের অধিকারটা বলা। একটা স্বাধীন দেশের নাগরিক হয়ে আমরা যদি নিজের মনের ভাবটা প্রকাশ করতে না পারি, আমাদের আসলে অধিকারের কথা না বলতে পারি, কোনো কিছু বললেই আমাদের টেক দিয়ে দেওয়া হয় যে শিবির, জামাত শিবির অথবা যে কোনো একটা জিনিস। সাধারণ মানুষের যে একটা ভয়েস আছে, সেই ভয়েসটা হ্যাঁ নিজের অধিকারের কথা বলে রাজাকারও বলা হয়। তো এটা বারবার দাবিয়ে রাখার একটা আসলে প্রতিফলন হচ্ছে আপনার একটা কোনো স্বৈরাচারী মনোভাব নিয়ে আসলে একটা গণতান্ত্রিক দেশ আপনার পরিচালনা করা যায় না। কারণ আমরা জানেন, আমরা বাঙালি, আমরা স্বাধীন জেতা একটা জাত, আমরা যুদ্ধ করে আমরা নিজের স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতার উপর যখন আবার খর্ব হয় যে মানুষের নিজের অধিকারের কথা বলতে না পারে, আসলে এটা দেখা খুবই স্বাভাবিক। আপনি জানেন, এই আন্দোলন এখন শুধু সাধারণ স্টুডেন্টদের আন্দোলন না, এই আন্দোলন হয়ে গেছে পুরো বাংলাদেশের মানুষের। আমি মনে করেন আমি কোনো রাজনৈতিক দলের সাথে কোনোদিনও সম্পৃক্ত ছিলাম না, কিন্তু স্টুডেন্টদের এই ন্যায্য একটা দাবির সাথে আমরা প্রতিটা সাধারণ মানুষ আমরা দাঁড়িয়ে আছি। আমরা যারা প্রবাসী যারা আছে, আমরা আসলে ভিডিওতে দেখছি স্টুডেন্টদের উপর কি মনে আক্রমণ করা হইতেছে, গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী দিয়ে যে নির্মম একটা অত্যাচার করা হচ্ছে। মনে হচ্ছে ওরা আমাদের দেশের কোনো স্টুডেন্ট না, ওরা হচ্ছে বাইরের কোনো একটা প্রতিপক্ষ শত্রুবাহী কিনে হামলা করা হচ্ছে, যেভাবে সবাই মিলে একটা হামলা হচ্ছে। এটা দেখে আমাদের আসলে বুকটা ফেটে যাচ্ছে। আমরা আমাদের শরীরটা হয়তো এখানে, কিন্তু আমাদের দেশটা, মনটা। তোমরা যারা আছো, তোমরা ইয়াং, তোমাদের বয়স 22-এর কোটার ভিতরে, তোমরা কি চাও? বাংলাদেশ কেমন বাংলাদেশ তোমরা দেখতে চাও? এটা আমাদের একটা বয়স হয়েছে, আমরা অনেক কিছু দেখেছি, তোমরা কেমন বাংলাদেশ? আমি আবার বলবো, আমি কোনো রাজনৈতিক দলের সাথে না, কিন্তু আমি চাই যে রাজনৈতিক দলই থাকুক, মানুষের কথা বলার অধিকার, মানুষের যে একটা ন্যায্য অধিকার, এই অধিকারটা থাকুক। একটা স্বাধীন দেশের নাগরিক হয়ে যদি আমি আমার মনের ভাবটা না বলতে পারি, আমার অধিকার, এই কোটা যেটা আন্দোলন, এটা হচ্ছে সবার একটা ন্যায্য একটা অধিকার। এই অধিকারটা যদি না পারি, আমার হচ্ছে যে সরকারই আসবে সেই সরকারই চাবে না। কারণ একটা আমি বলবো যে দীর্ঘদিন থেকে একটা খুশি একটা রাগ, একটা ক্ষোভের একটা আসলে বহিঃপ্রকাশ হচ্ছে এটা। তো আমরা চাই একটা সুষ্ঠু একটা সরকার থাকুক, যে সরকারের মানুষ তার নিজের মুখের ভাষাটা বলতে পারবে, নিজের অধিকারের কথা বলতে পারবে, সেরকম আমরা একটা সরকার চাই। তো সরকারের যেই থাকুক, আমাদের অধিকারটা হচ্ছে আমার আসল স্বাধীন দেশের মানুষ। ধন্যবাদ ইফতি, তোমার মূল্যবান কথা শোনার জন্য। আমি এখানে দুইজন কমিউনিটি ব্যক্তিত্ব রয়েছেন, তাদের কাছ থেকে আমি একটু জানতে চাইবো তাদের, এবং এখানে রহিম ভাই আপনি ওখানে এখানে আসলে আজকে কোটা বিরোধী আন্দোলন, যে সরকারের যে অবৈধ সরকার যেটা করছে, আপনারা সবাই আন্দোলনে ছিলেন, আসলে আপনারা সামাজিকভাবে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। বাংলাদেশে আজকে যে পরিস্থিতি, আপনারা কেন আজকে আলতাবালি পার্কে জড়ো হলেন, উদ্দেশ্যটা কি? আজকে আমাদের উনি আব্দুর রহিম ভাই এখানে কমিউনিটি ব্যক্তিত্ব, ওনার রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু আজকে উনি রাজনৈতিক কোনো পরিচয় এখানে যান নাই, ওনার নিজের বিবেকের তাড়নায় ওখানে গেছেন। আপনি বলেন। আজকে আমাদের কেউ বাসায় বসতে পারে না, আমরা দীর্ঘদিন ধরে দেখতেছি, আজকে 2 সপ্তাহ ধরে দেখতেছি যে আমাদের বাংলাদেশের স্টুডেন্ট মুভমেন্টের মধ্যে দিয়ে যেভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং পুলিশ বাহিনী যেভাবে অত্যাচার এবং মার্ডার করেছে, খুন করছে আমাদের ইয়াং জেনারেশনকে, স্পেশালি স্টুডেন্টকে, দিস ইজ টোটালি আনফেয়ার। আর এইটার একটা ছেলে সাইদ, ওরে যখন পুলিশে গুলি করে হত্যা করছে, একটু আমার বিবেকের মধ্যে এমন ধরা ধরছে, আমি লাইভ দেখছি এটা, অ্যান্ড আই কুডন্ট টেক ইট, দিস ইজ পেইনফুল। অ্যান্ড সেই জন্য যেহেতু আজকে শুনছি যে আলতাবালি পার্কে বাংলাদেশের কোটা সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াইছে,
সাধারণ জনগণ যে বাংলাদেশের স্টুডেন্টকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়িয়ে আছে। আমার এই দেশে আমি বসবাস করি, ইউকেতে আমার বিভাগে বাধা দিছে, আমি বাসা বসতে পারি নাই। আমার পরিচিত যারা যারা আছে সবাইকে বললাম ওইখানে যাইতে হবে এবং আমরা স্ট্যান্ড করতে হবে যে এই জেনোসাইড শুরু করে দিচ্ছে বাংলাদেশের গভর্নমেন্টের শেখ হাসিনা। দিস ইজ অ্যাবসলিউটলি রং, দিস ইজ পেইনফুল। আমার অনেক কষ্ট লাগে এই ছেলেদের জন্য। এইভাবে তো হওয়ার কথা ছিল না। তারা সংস্কার চাইছিল, রিফর্ম চাইছিল কোটা, এই জন্য তারা হয়ে গেল রাজাকার। এই তার অধিকারের কথা বলে এই আওয়ামী লীগ গভর্নমেন্ট সবাইকে রাজাকার বানায় দিয়ে এইটা কি শুরু হয়েছে বাংলাদেশে। হাসিনা শুড বি স্টেপ ডাউন ফ্রম হার পজিশনস অ্যান্ড বাংলাদেশের মানুষের অধিকার ফেরত পাওয়ার জন্য সঠিক ব্যবস্থা করা হোক বাংলাদেশের জন্য। বাংলাদেশ স্টুডেন্টের পাশে আমরা আছি, বিদেশ থেকে আসছি, কমিউনিটির মানুষ আছে, প্রত্যেকেরই বাচ্চা কাচ্চা আছে, যারা বিবাহিত আমাদের বাচ্চা কাচ্চা আছে। আমাদের এই ছেলেদের দিকে তাকাইলে, বাংলাদেশের ছেলেদের দিকে তাকাইলে ঘুম আসে না। আমরা তো সবসময় ইউটিউবে, নিউজে, আমরা কন্টিনিউ টিভিতে দেখতেছি, ফেসবুকে দেখতেছি, সোশ্যাল মিডিয়ায়। এই জন্য আমি বলবো এই ধরনের বাংলাদেশের এই স্টুডেন্টের পাশে সবাই দাঁড়ানোর জন্য দেশে বিদেশে সব জায়গাতে প্যারেন্টসদেরকে বলবো বাংলাদেশে আমরা যেহেতু এই দেশে দাঁড়াইছি, আপনারাও বাংলাদেশের যারা মুরব্বী আছেন, তাদের বাচ্চা কাচ্চা আছে, প্লিজ কাম ফরওয়ার্ড অ্যান্ড হেল্প দিস স্টুডেন্ট। থ্যাংক ইউ রহিম ভাই। আমি আমার বন্ধু আফজল হোসেন, সামাজিক ভাবে বিভিন্ন পরিচয় রয়েছে, রাজনৈতিক পরিচয় রয়েছে, আমি সেদিকে যাব না। আমি শুধু আজকের অনুভূতি জানতে চাই। আমরা এখানে আলতাবলী পার্কে হাজার হাজার মানুষ, কয়েক হাজার মানুষ এখানে সমবেত হয়েছে। একটা বিষয় আছে, এখানে শাপলা চত্বরের অনেক কথা বলা হয়েছে, শাপলা চত্বরে যেভাবে জেনোসাইড হয়েছে, আজকে এই ধরনের কোনো সম্ভাবনা আছে না? কারণ বাংলাদেশের মানুষ কমপ্লিটলি শাটডাউনে এখানে শুধু ছাত্রছাত্রী না, তাদের পিতামাত্রা, আত্মীয় স্বজন, সবাই রাস্তায় নেমে এসেছে। এই ধরনের কোনো কিছু সম্ভাবনা আছে কিনা, কি মনে হয়? প্রথমে ধন্যবাদ বন্ধু আজিমকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে। দেখুন, আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মাটিকে ভালোবাসি, দেশের মানুষকে আমরা ভালোবাসি। আমরা আমাদের সেই ভালোবাসা থেকে, আমাদের মন থেকে আমরা আজকে আলতাবলী পার্কে গিয়েছি হাসিনাকে পদত্যাগ করানোর জন্য। কেন হাসিনা পদত্যাগ করবে না? কারণ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। আজকে দেখুন, শত শত ছাত্রের উপর নির্যাতন চালিয়েছে। কেন এই ছাত্রের উপর নির্যাতন? এটা শুধু তাদের ন্যায্য দাবি, তাদের অধিকারের জন্য তারা কথা বলেছিল। আজকে তারা তাদের মুখের ভাষা কেড়ে নিতে চাচ্ছে। আজকে শুধু মুখের ভাষা তারা কেড়ে নেয় নাই, তাদেরকে সরাসরি গুলি করে হত্যা করেছে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশের পেটুয়া বাহিনীরা। আমরা দেখেছি, আমাদের কিছুই করার নেই, আমরা প্রবাসে থাকি। আমরা যেহেতু দেশকে ভালোবাসি, আমাদের মন দিয়ে ভালোবাসি, বাংলাদেশের মাটিকে ভালোবাসি, বাংলাদেশের গণতন্ত্রকে আমরা শ্রদ্ধা করি, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আমরা রক্ষা করতে চাই, বিদায় আমরা আমাদের মন থেকে এখানে গিয়েছি। আমরা চাই বাংলাদেশে একটি সুষ্ঠু পরিবেশ ফিরে আসুক। বাংলাদেশে এই যে 19 কোটি মানুষ রয়েছে, সেই 19 কোটি মানুষ তাদের অধিকার ফিরে পাক। তাদের অধিকার কেড়ে নিয়েছে হাসিনার পদত্যাগের আগ পর্যন্ত বাংলাদেশের মানুষ এই শেখ হাসিনার কারাগার থেকে মুক্তও পাবে না। আজকে শেখ হাসিনার কারাগারে বাংলাদেশের 19 কোটি মানুষ বন্দী রয়েছে। আজকে শত শত লাখো লাখো ছাত্র, আমাদের ভাইয়েরা রাজপথে নেমে এসেছে, তাদের অভিভাবকরা রাজপথে নেমে এসেছে। তাদের জীবনকে তারা কখনো তোয়াক্কা করে নাই, তারা জীবনকে বিসর্জন দিয়েও চায় তারা এই তাদের অধিকার আদায় করতে। তাই তাদের প্রতি আমাদের সম্মান রেখে, আমাদের শ্রদ্ধা রেখে আজকে আলতাবলী পার্কে আমরা গিয়েছি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই স্বৈর শাসক খুনি হাসিনা ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে। এই পাগল মেন্টাল মহিলা এই বাংলাদেশের মানুষের আবেগকে একটু নইলে সম্মান করে অবিলম্বে পদত্যাগের মাধ্যমে এই সমস্যার সমাধান করবে। আরেকটা বিষয় আমি মেনশন করতে চাই, আজ আইনমন্ত্রী আমি দেখছি আজকে একটা মিথ্যা প্রলোভ দেখিয়েছে সবাইকে। এটা কি সবাই মেনে নেওয়া উচিত? দেখুন, এটা আওয়ামী লীগের একটি, দেখুন আইনমন্ত্রী হিজড়া, অরিজিনালি সে একটা হিজড়া। কেন হিজড়া? তার কোনো সন্তানই নেই। সে বলছে সবাই তার সন্তান। সে পিতার মতো তাদেরকে অনুরোধ করছে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর জন্য। এতদিন কি বলেছিল শেখ হাসিনা, কি বলেছিল আইনমন্ত্রী, কি বলেছিল? কথার ভাষা কিছু পরিবর্তন হয়েছে। এই ছাত্র 52তে ভাষা আন্দোলন দেখেছেন, সেই ভাষা আন্দোলনের চেয়েও শক্তিশালী আন্দোলন হয়েছে একটা। আমি মনে প্রাণে বিশ্বাস করি এই আইনমন্ত্রী আর প্রধানমন্ত্রী এই মৃত্যু অবৈধ খুনি হাসিনা এবং
মৃত্যুক আইনমন্ত্রীর কথা বাংলাদেশের ছাত্র সমাজ আর মেনে নেবে না। অচিরেই শেখ হাসিনার পদত্যাগের জন্য আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে এবং শেখ হাসিনা অবিলম্বে পদত্যাগ করবে। বিশ্বাস করেন, আজ আমার মনে 100% আশার আলো জেগে উঠেছে। শেখ হাসিনা পদত্যাগ করতেই হবে। আপনি কি মনে করেন মানুষ খুন করার পর কোনো আলোচনা, কোনো সমঝোতার প্রয়োজন আছে? কোনো অবস্থাতেই নয়। শেখ হাসিনার পদত্যাগই সমস্যার সমাধান, একমাত্র সমাধান। এই যে কোটা সংস্কার, এটাই কি দাবি না রাষ্ট্র সংস্কারের প্রয়োজন রয়েছে? কোটা সংস্কারের সাথে সাথে রাষ্ট্র সংস্কারও হতে হবে। ধন্যবাদ। আপনারা সবাই শুনছিলেন, আমাদের এখানে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তাদের সম্পর্ক রয়েছে। আপনারা যদি কেউ যদি বলতে চান, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ফসল ভাই বলতে চাই যে সব সমাধান খুনি হাসিনার পদত্যাগ এর মাধ্যমে দেশে শান্তি ফিরে আসবে। খুনি হাসিনা যতদিন থাকবে এই দেশের মানুষ শান্তিতে থাকবে না, বাংলাদেশের মানুষ অশান্তিতে বিরাজ করছে। খুনি হাসিনার পদত্যাগের মাধ্যমে দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে, দেশের মানুষ শান্তি পাবে। এইটাই হোক আমাদের সবার প্রত্যাশা। ধন্যবাদ। আমি একটু আগাই দেখি, এখানে হয়তো আরো সিনিয়র নেতৃবৃন্দ একটু যদি পাই তাহলে যদি কিছু করা যায়। আপনারা সবাই শুনছিলেন সমাজের শীর্ষস্থানীয় এখানে যুক্তরাজ্যে, আলাইকুম সালাম বলানি আইরাম দেখি অন্য কামাল তারা আসেননি, এখানে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারা রয়েছেন, তারা তাদের মতামত ব্যক্ত করেছেন। জি ভালো আছেন, কিছু বলবেন? অবশ্যই। জি বলেন। ছাত্রদের যৌক্তিক আন্দোলন, এই আন্দোলন এখন শুধু ছাত্রদের আন্দোলন না, এই আন্দোলন এখন গোটা বাঙালি জাতির মুক্তির আন্দোলন। ছাত্ররা 52তে আন্দোলন করেছিল, আমরা সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে উর্দু ভাষাকে বাংলা ভাষায় রূপান্তর করেছি। তখনও ছাত্ররা ভূমিকা রেখেছে, আজ ছাত্ররা আবার রক্ত দিয়ে প্রমাণ করেছে ছাত্ররাই হচ্ছে দেশের বিবেকের মাপকাঠি। আন্দোলন সফল হোক, শেখ হাসিনা যেখানে যাক, উনি যেখানে পালাইতে চায় চাক, কোনো সমস্যা নাই, উনি গদিটা ছেড়ে দেখ। আমরা তো প্রবাসী যারা আছি, আমরা আন্দোলনে সহমর্মিতা, সহযোগিতা যাই হোক এখান থেকে আমরা করতেছি। দেশে যারা আন্দোলনরত আছে তাদের পিতামাতা, দেশের পাশে কি করা উচিত এই মুহূর্তে, যেহেতু এখন আন্দোলন প্রায় তুঙ্গে এবং শেখ হাসিনা যে কোনো পদত্যাগ করার সম্ভাবনা রয়েছে, আপনার কি মনে হয়? আমার কথা, বাংলার প্রত্যেকটা মায়ের উচিত তার বুককে আরো শক্ত করে বাঁধতে হবে। আমার ভাই আজকে শহীদ হয়েছে, এখন পর্যন্ত খবর যতটুকু আছে একমাত্র ঢাকাতেই তারা 60 জনেরও বেশি নিহত। আমি বলবো বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে, বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মায়ের উচিত, প্রত্যেকটা বাবার উচিত তার সন্তানদেরকে উদ্বুদ্ধ করা। এখানে মনুষ্যত্বের বিজয় চাই, এখানে মনুষ্যত্বের বিজয় চাই। এখানে বৈষম্যের যে, আমরা যে বৈষম্যের শিকার, আমাদের বাপ চাচারা যারা যুদ্ধ করেছিল, এই যুদ্ধের পিছনে প্রধান যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে বৈষম্য। পশ্চিম পাকিস্তানের সাথে আমাদের পূর্ব পাকিস্তানের বৈষম্যের, এই বৈষম্য দূরীকরণের হ্যাঁ চলেন। আমরা যদি আমরা এখন অধিকার চাইছি, যার কারণে এখন আমরা রাজাকার হয়ে গেছি। যাক, আপনি আপনার এক কথা আপনি বলতে চাইছেন যে দেশের সংস্কারের প্রয়োজন রয়েছে। কোটা সংস্কার শুধু আমাদের একমাত্র দাবি না, কোটা সংস্কার না, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনের সংস্কার দরকার। একটা থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, আপনার গুরুত্বপূর্ণ। এখানে ওনারও ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় রয়েছে, আমি সেদিকে যাব না। যেহেতু আমরা এখানে সামাজিকভাবে আজকে বাংলাদেশের প্রতি আমাদের সমর্থন, বাংলাদেশের মানুষের প্রতি আমাদের সমর্থন রয়েছে। ওনার নাম নাসিম চৌধুরী। আপনি আজকে এখানে যে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছে আলতাবলী পার্কে, উদ্দেশ্যটা কি, কেন আপনারা এখানে উপস্থিত হয়েছিলেন? উদ্দেশ্যটা হচ্ছে, আমরা তো সিনিয়র সিটিজেন, আজকে বাংলাদেশে যেই অবস্থা হচ্ছে, বাংলাদেশে আজকে ছাত্রদের উপর যে ধরনের নির্বিচারে মানুষ গুলি করে মারা হচ্ছে এবং বাংলাদেশের ছাত্রদেরকে যেভাবে পিটানো হচ্ছে, সেখানে আমরা প্যারেন্টস হিসাবে আমরা তো আর বসে থাকতে পারি না। এখানে আমরা আলতাবলী পার্কে ছাত্র জনতা এখানে ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের সলিডারিটি দেওয়ার জন্য, বাংলাদেশের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য।
তাই তাই ঠিক আছে। তো এখানে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে আসা সকল ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে বাংলাদেশের আন্দোলনের সাথে ওরা ওদের একাত্মতা ঘোষণা করার জন্য। তো এখানে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এখানে এই আন্দোলন হয়েছে এবং বাংলাদেশের এই আন্দোলনের প্রতি সমর্থন জানানো হয়েছে। তো সবাইকে আজকে এত কষ্ট করে আসার জন্য আমি ছাত্রদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যুক্তরাজ্য বিএনপি সহ আমাদের অঙ্গ সংগঠনের প্রত্যেকটা নেতৃবৃন্দ এসেছেন, ওনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরও ধন্যবাদ। ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। আজকে এখানে আলতাবালি পার্কে শত শত হাজার হাজার মানুষের উপস্থিতি, এবং এই উপস্থিতি আমি যেটুকু লক্ষ্য করেছি যে বিশেষ করে ইয়াং জেনারেশন, দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এখানে আলতাবালি পার্কে উপস্থিত ছিল। এখানে আপনি উপস্থিত ছিলেন, আপনার উদ্দেশ্যটা কি, কেন এখানে আপনি উপস্থিত ছিলেন? জাতির বিবেকের টানে যে ছাত্ররা যে কোটা আন্দোলন করছে, সেখানে অসহায় ছাত্রদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, আর একজন বিবেকবান মানুষ হিসেবে উপস্থিত হওয়াটা ছিল নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। তো আজকে এখানে শত শত হাজার হাজার বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত হয়ে প্রতিবাদ জানিয়েছে যে এই যে ফ্যাসিস্ট অবৈধ অনির্বাচিত একটি সরকার দীর্ঘ এক যুগের উপরে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে তাদের স্বার্থান্বেষী মহলের ফায়দা লুটার জন্য তাদের চিরাচরিত নিয়মে গণহত্যা করার কিভাবে গণহত্যা করছে তারই প্রতিবাদ করার জন্য এখানে আমরা সমবেত হয়েছিলাম। আপনারা দেখেছেন ইতিমধ্যেই এখানে বাংলাদেশ আওয়ামী লীগের, ছাত্রলীগের, কুত্তা লীগের কিছু পান্ডারা এসেছিল। তো আমাদের প্রোগ্রাম শেষে শান্তিপূর্ণভাবে আমরা যখন বাড়িতে যাচ্ছিলাম তখন আমাদেরকে বাধা সৃষ্টি করে পরবর্তীতে আমাদের সন্তানরা, আমাদের ছাত্ররা, আমাদের কমিউনিটি নেতৃবৃন্দরা ওদেরকে পিটিয়ে এক ঘরে বন্দী করে রেখেছে। তারপরে পুলিশের সহযোগিতায় আমাদের সেখান থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আমি এটা বলবো আজকে বিশ্বের বাংলাদেশি মানুষরা জেগে উঠেছে, বিশ্বের সর্বপ্রান্ত থেকে কিন্তু বাংলাদেশের এই যে কোটা আন্দোলন এবং এই যে নির্বিচারে হত্যার প্রতিবাদ করছে। আমি আশা করব এখনো যারা এই আন্দোলনের শরিক হন নাই, আপনারা শরিক হয়ে এই প্রতিবাদ জানান এবং এই ফ্যাসিস্ট অবৈধ অনির্বাচিতদেরকে অচিরেই বিদায় করুন বাংলার মসনদ থেকে। ধন্যবাদ। আমি না, এটা আমার লাইভে বলছিলেন, এটা এখন হইল স্যালারি অনলাইন। আচ্ছা, আমি যতটুকু জানি যে বাংলাদেশে কিন্তু আন্দোলন চরম এবং উত্তেজনা মূর্তি, এবং পুলিশ বা অবৈধ সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা তাদের সর্বোচ্চ মানে যে অন্যায়টা করবে, মানুষ খুন করবে, ছাত্রছাত্রীদের খুন করবে, মা বাবাকেও হয়রানি করবে। এই বিষয়ে আমাদের আসলে দেশের মা বাবা যারা গার্জিয়ান আছেন তাদের সন্তানদেরকে কিভাবে এখানে কি সফলতা আসার সম্ভাবনা আছে? শেখ হাসিনার যে কূটবুদ্ধি বিভিন্ন ধরনের, সেই আজকে বিগত 15 বছর থেকে মানুষের সাথে বিভিন্নভাবে মিথ্যা প্রচারণা করে বা মিথ্যা প্রতারণা করে টিকে আছে, এবার কি শেষ হবে তার এই রিজিম যে আজকে 16-17 বছরের এই শোষণ শাসনের? অবশ্যই বাংলাদেশের বর্তমান ছাত্র সমাজের আন্দোলন সফল হবে। আজকের বাংলাদেশের যে ছাত্র সমাজ যে আন্দোলন করেছে, কোটার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করা, ছাত্রদেরকে কোটা নেয়, আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান ছাত্র সমাজ আজকে কোটা প্রথা বাতিল করে মেধাবীদেরকে মূল্যায়ন করে তারা যে আন্দোলনের ডাক দিয়েছে, আমি মনে করি তাদের আন্দোলন যৌক্তিক, এবং এই যৌক্তিক আন্দোলনে হাসিনা বাংলাদেশের ছাত্র সমাজকে রাজাকার বলে কটূক্তি করে যেই অন্যায় করেছে, এবং আজকে আমার ছাত্র ভাইদেরকে, আমাদের সন্তানদেরকে যেভাবে নির্বিচারে গুলি করে, যাদের ইন্ধনে তাদের উপরে গুলি চালানো হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, সেই সমস্ত ছাত্র সমাজের তাদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। ইনশাল্লাহ তাদের এই যৌক্তিক আন্দোলন সফল হবে এবং বাংলাদেশ থেকে হাসিনাকে তাদের কাছে ক্ষমা চেয়ে বাংলাদেশের ক্ষমতা থেকে পদত্যাগ করতে হবে, এবং অচিরেই বাংলাদেশের এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হবে বলে
আমি আশাবাদ। ধন্যবাদ টিপু ভাই। আমি এখন আমি একটু শুনবো, আপনি যেহেতু আমি এখানে অনেকেরই সাক্ষাৎকার নিচ্ছি, আমি দলীয় কোনো পরিচয় দেই নাই, আমি আপনার দলীয় পরিচয়টা নিব। যেহেতু আপনি এখানে যুক্তরাজ্য বিএনপির প্রথম জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক, আপনারা এবং ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক ছিলেন। এখানে যুক্তরাজ্য বিএনপির আপনি শুরু থেকেই অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এখন বর্তমানে যুক্তরাজ্য বিএনপির অন্যতম নেতা এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। আমি জানতে চাই, এই যে কোটা বিরোধী আন্দোলন বাংলাদেশে হচ্ছে, আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন, বিএনপির অরিজিনাল স্ট্যান্ডটা কি? বিএনপি কি চায় এই কোটা আন্দোলনে? আপনি জানেন যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে নিয়েই রাজনীতি করে। তো যেহেতু জনগণের জন আকাঙ্ক্ষা এবং গণবিরোধী একটা ব্যবস্থা শেখ হাসিনা সরকার, অবৈধ সরকার প্রবর্তন করেছেন মুক্তিযোদ্ধা কোটা 30%, এটা অ্যাবসলিউটলি একটা রং একটা আপনার আইডিয়া। আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান হয়েও আমি এই কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনকে আমি সমর্থন করি। কারণ মেধাহীনদেরকে আপনি মেধাবীদেরকে বাদ দিয়ে মেধাহীন লোককে যদি আপনি স্থানান্তর করেন, তাহলে একটা জাতিকে আপনি মনে করেন ধ্বংস করে দেবেন। তা কোটা প্রথা যে ব্যবস্থাটা এই যে সরকার যেটা নিছে, সেটা সম্পূর্ণ রকম একটা ভুল একটা সিদ্ধান্ত। তো যারা কোটা বিরোধী যারা আন্দোলন করতেছে, আমার ভাই এবং বোনদের প্রতি যেইভাবে সরকারি পেটোয়া বাহিনী এবং ছাত্রলীগ যেইভাবে হামলা করেছে, আমার ভাই বোনদেরকে যেভাবে হত্যা করেছে, এই হত্যার বদলা বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ একদিন নেবে এবং এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত এবং এই রক্তের বদলা না হওয়া পর্যন্ত দেশে যেমন আমার ভাই বোনেরা যেমন সারা বাংলাদেশে একটি গণজাগরণ গণজোয়ার সৃষ্টি করেছে, ঠিক তেমনি আমরা প্রবাসও আজকে আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি। এখানে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ ছাত্র ছাত্রী এবং সাধারণ মানুষ এখানে চলে আসছিল। বিএনপি যেহেতু জনগণের দল, আমাদের নেতা, প্রাণপ্রিয় নেতা, দেশনায়ক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানও আপনি জানেন যে আমাদের দলের থেকে এই কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনকে, যৌক্তিক আন্দোলনকে উনি সমর্থন জানিয়েছে। বিএনপি সবসময় জনগণের মতামতকে গুরুত্ব দেয়, জন আকাঙ্ক্ষাকে সম্মান করে, সেই সম্মান রেখেই আমরা রাজনীতি করতে চাই। তো জনগণের যে চাহিদা, সেই চাহিদার প্রতি সম্মান রেখে শেখ হাসিনা এই সরকার উৎখাত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ। আজকে আইনমন্ত্রীর বক্তব্য যে মেনে নেয়ার বিষয়টা এবার কিভাবে বিএনপি দেখছে? এই হাসিনা সরকার হচ্ছে একটা সার্কাস সরকার। হাসিনা কাউকে দিয়ে কথাটা বলায়, ওর কথার কোনো বিশ্বাস নাই। ওর যখন মনে হয় তখন তিলক লাগায়, ও যখন মনে হয় তখন ঘোমটা দেয়। এ হচ্ছে বহুরূপী একটি ডাইনি। এর যে রূপের কোনো শেষ নাই। যখন দেখবেন যে এই বসার যে আহ্বান জানাইছে, যদি কেউ আবার যদি রাজি হয়ে যায়, পরে বলবে, হাসিনা বলবে কি, কই আমি তো এটা কোনো কিছু জানি না। এটা একটা ফাঁদ। এই ফাঁদটা বুঝতে পেরেছে আন্দোলনকারী আমার ভাই বোনেরা, বুঝতে পেরেই তারা প্রত্যাখ্যান করেছে। কারণ আন্দোলনকারী যে আমার ভাই বোনের যে লাশ, সেই লাশের রক্তের উপর দিয়ে তারা এই বৈঠক তারা প্রত্যাখ্যান করছে। এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করার কারণে আমি সাধুবাদ জানাই তাদেরকে। ধন্যবাদ পারভেজ মল্লিক ভাই, আপনার গুরুত্বপূর্ণ এবং বিএনপি বর্তমান স্ট্যান্ড নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। আমি এখন আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি রাজনৈতিক পরিচয় দেব না। আমি যেহেতু আজকে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছে, আপনি কেন উপস্থিত হয়েছেন? আপনি কেন আজকে আলতাবরী পার্কে হাজার হাজার মানুষের সাথে আপনি কেন উপস্থিত? কেন, কি চান আপনি? কেন এখানে, কোন দাবি এবং কেন এই দাবির সাথে আপনি নিজেকে সম্পৃক্ত করেছেন? ধন্যবাদ। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন, এটা আমাদের বাংলাদেশের ছাত্র জনতার একটা ন্যায্য আন্দোলন। পৃথিবীর কোথাও এই কোটা সিস্টেম নেই। তাই বাংলাদেশের মানুষও তাদের সাথে সংহতি প্রকাশ করে বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের যে তুমুল আন্দোলন শুরু হয়েছে, সে আন্দোলনকে তোয়াক্কা না করে বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট সরকার এই আমাদের ছাত্র জনতার উপর রেপ পুলিশ দিয়ে কিভাবে আপনারা দেখেছেন গুলি করেছে, হত্যা করেছে। এটা টোটালি আমাদের অন্তরের মধ্যে আঘাত করেছে। এখানে যারা আমরা প্রবাসী, আমরা অনেক কষ্ট পেয়েছি। তাই আজকে শত শত প্রবাসীরা এখানে আলতাওয়ালি পার্কে গিয়েছিল এবং আমাদের সবার একটি উদ্দেশ্য ছিল যে কোনোভাবেই হোক বাংলাদেশের এই আন্দোলন সফল হোক এবং আমাদের ছাত্র জনতা যে দাবি, সে দাবি
এটা কায়েম হোক এবং বাংলাদেশে যে যুগ যুগ ধরে এই 15-20 বছর ধরে বাংলাদেশের যে অত্যাচার অনাচার নির্যাতন চলছে, গণতন্ত্র হরণ করা হয়েছে, সেই গণতন্ত্র আবার ফিরে পাক, মানুষের বাক স্বাধীনতা ফিরে পাক, মানুষ আবার বাংলাদেশের স্বস্তি ফিরে আসুক, সেই কামনাই আজকে আমাদের এখানে অবস্থান। ধন্যবাদ নাসির শারীফ ভাই। শেখ হাসিনার পদত্যাগ কি সব সমস্যার সমাধান নাকি, কি মনে করেন আপনি? এখানে ডিকটেটর, আপনারা জানেন শেখ হাসিনা ডিকটেটরশিপে চলে গেছেন। উনি বাংলাদেশে কোনো ন্যায় বিচার কিংবা কোনো গণতান্ত্রিক অধিকার বা কারো কোনো কথা উনি তোয়াক্কা করেন না। তাই একমাত্র উনার পদত্যাগ ছাড়া এটা সমাধান হবে না, এটা সবাই বুঝতেছে। কিন্তু উনি কিভাবে চলে যাচ্ছেন এটা আমাদের দেখতে হবে। এখন যেভাবে ছাত্র জনতা বাংলাদেশে যেভাবে গণ অভ্যুত্থান শুরু হয়েছে, বিশেষ করে আজকে গতকালকে আপনারা দেখেছেন ঢাকা শহরে কয়েক লক্ষ মানুষ চারিদিকে, আজকে 51 জন মানুষ শহীদ হয়েছে। 51 জন মানুষ যেই দেশে একদিনে হত্যা করা হয়, সেই সরকার প্রধান পদত্যাগ ছাড়া কিভাবে এগুলোর সমাধান হবে? এগুলো সম্ভব নয়। ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। আমি একটু কামাল ভাইয়ের কাছ থেকে শুনবো। কামাল ভাই খসরু ভাই, আপনার রাজনৈতিক পরিচয় রয়েছে, আপনি যুক্তরাজ্য বিএনপির গুরুত্বপূর্ণ। আপনার অভিমত, আপনি আমাদের যে দেশের ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের অভিভাবক এবং দেশের সাধারণ মানুষের কাছে আপনার আকুতি কি, আপনি কি চান, কি বলতে চান তাদের উদ্দেশ্যে? ধন্যবাদ আপনাকে এবং আপনার ভিউয়ার যারা দেখতেছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি দেখেছেন বাংলাদেশের মধ্যে আমাদের যে ছাত্র সমাজ তারা একটা তাদের অধিকারের জন্য নেমেছিল, কিন্তু অবৈধ হাসিনা যে উপাধি তাদেরকে রাজাকার উপাধি দিয়ে দিল, সেই স্বৈরাচার কিন্তু আমাদের ছেলেমেয়েদেরকে উনি রাজাকার উপাধি দিল। আপনি দেখেছেন আমার হয়তো 71-এর সময় আমি খুবই ছোট ছিলাম, আমার জন্মই 71-এ জন্ম হয়েছে, কিন্তু 26শে মার্চ যে 71-এ যে নিঃসঙ্গতা ঘটেছিল, যেগুলো আমরা পত্র পত্রিকার মাধ্যমে দেখেছিলাম, আমার মনে হয় গত যে কয়েকদিন ঢাকা ইউনিভার্সিটির মধ্যে, জাহাঙ্গীর ইউনিভার্সিটির মধ্যে যে আমাদের ছেলে এবং মেয়েদের উপরে যে আক্রমণগুলো হয়েছে 71-এর 26শে মার্চের কালনাথকে ওরা ডিঙ্গে ফেলেছে। মানুষের ক্ষোভ এতই যে এখন আপনি আজকে দেখেছেন যে পুলিশের উপরে, র্যাবের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, আমাদের ছেলেমেয়েরা বুক পেতে দিয়েছে যে গুলি করো তোমরা, সামনাসামনি, পিছন থেকে গুলি করবা না। আবার দেখেছি কিছু ছেলেমেয়েরা যে বিডিআরকে পয়সা দিচ্ছে, বলে তোমরা তো পয়সার জন্য কাগাল, এই নো পয়সা, তারপরে তোমরা চুপ থাকো। এই যে মানুষের আজকে রাস্তার মধ্যে আমি দেখেছি আমাদের মারা, আমাদের বোনেরাও যে বাচ্চাদেরকে পানি নিয়ে আসছে, স্বতঃস্ফূর্ত হবে। এই আন্দোলন যেটা হচ্ছে এটা কোনো দলের না, কোনো সবাই মিলে এই যে ছাত্ররা যেভাবে নেমেছে, দল মত নির্বিশেষে। আজকে আপনি দেখেছেন যুক্তরাজ্যের মধ্যে, এখানের মধ্যে কোনো দলের না, এই যে একটু আগে আওয়ামী লীগ বাকশালীদেরকে যেভাবে পিটানো হলো, যেভাবে দৌড়ানো হলো, এই কোনো দলের আমি ছেলেবেলা দেখে না। এগুলো যেগুলো বাংলাদেশ থেকে এসেছে, মোস্ট অফ এখন বয়স হবে এদের 25-এর উপরে আমি কাউকে দেখিনি, যে ছেলেবেলা ছিল 17, 18, 25 এর মধ্যে, যে ওদের যেটা খুব দেশের মধ্যে যে আমাদের ছেলেমেয়েদেরকে যে আক্রমণ করছে, যে ওরা কথা বলতে পারছে না, এটা বহিঃপ্রকাশ এখানের মধ্যে ঘটেছে। কিন্তু আমি মনে হয় অচিরেই বাংলাদেশের মধ্যে একটা অভ্যুত্থান হবে। এখন যে দাবিটা শুরু হয়েছে এটা কিন্তু এখন আর জনগণের মধ্যে চলে গেছে, এটা এখন একদম দাবিতে চলে যাবে যে হাসিনার পদত্যাগ। সমস্যা বাংলাদেশের মধ্যে হাজারটা আছে, কিন্তু আমি মনে করি সমাধান একটাই, শেখ হাসিনার পদত্যাগ। ধন্যবাদ আপনাদের সবাই, ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ মতামত জন্য। আমরা এখানেই শেষ করব। আমি যেটা বলছিলাম, এখানে আমরা সবার মন্তব্য দিলাম, সবারই একই কথা, সবাই যে কথাগুলো বলছিল যে আজকে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, আসলে একটা ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে। এই ভয়াবহ পরিস্থিতি একদিনে নয়, বিগত 16-17 বছর থেকে এই পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। একটা দুম্রজালের মধ্যে বাংলাদেশকে ঠেলে দেওয়া হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, দুর্নীতি এবং বিশেষ করে সাংবাদিক, প্রশাসন, যতগুলো বাংলাদেশের যে অনেকগুলো অর্গান রয়েছে, সব অর্জনকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে, স্বাধীনতাকে হুমকির সম্মুখীন করে দেওয়া হয়েছে। আজকে যে রাজাকার শব্দটা গালি ছিল বাংলাদেশে, এভাবে আমাদেরকে রাজাকার শব্দকে প্রতিষ্ঠিত করা হয়েছিল যে একটা গালি, এই গালি শব্দটাকে আজকে সুনামের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র এই অবৈধ সরকার তার ক্ষমতাকে কুক্ষিগত করে, চিরদিনের জন্য কুক্ষিগত করে রাখার জন্য। এখানে যাদেরই সাক্ষাৎকার নিয়েছি, হয়তো 20-25 জনের সাক্ষাৎকার নিয়েছি, সবারই একটি দাবি,
শুধু কোটা সংস্কার নয়, বাংলাদেশ সংস্কারের প্রয়োজন রয়েছে। আর এই সংস্কার করতে হলে অবৈধ সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে হবে এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার যখন প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে, তখনই সম্ভব বাংলাদেশে একটি সকল ধরনের যে সমস্যা সৃষ্টি হয়েছে বিগত 17-18 বছরে এইগুলো সমাধান হওয়া সম্ভব। আমি আর এখানে লম্বা করবো না, আমি সারোয়ার ভাই উনার দিয়ে। ধন্যবাদ আজিমউদ্দিন। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে এখনো যুক্ত আছেন, প্রায় 3 ঘন্টা থেকে আমরা চেষ্টা করেছি 3টি ধাপে আজকের সম্পূর্ণ এখানে যা যা ঘটেছে সেটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি শেষ করব মাত্র 1 মিনিটে। দর্শক, আমরা আপনাদেরকে শুরুর দিকে দেখানোর চেষ্টা করি যে আলতাফ আলী পার্কে এখানে বিশাল বিক্ষোভ ছিল, সমাবেশ ছিল। পরবর্তীতে পাল্টা ধাওয়ার কারণে বিক্ষোভ অনেকটি বিচ্ছিন্ন করে দেয়, পুলিশ আমাদেরকে বিক্ষিপ্ত করে দেয়। পরবর্তীতে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি ইস্ট লন্ডন মসজিদ থেকে প্রায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে 100 ইয়ার্ড দূরে, এবং আমরা এখানে বেশ কিছু বাংলাদেশিদের আমরা সাক্ষাৎকার নিয়েছি। এবং মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের যে চলমান অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে, ছাত্রদের এই ন্যায্য দাবি 2018 সাল থেকে শুরু হয়েছে এবং সেই দাবিকে কেন্দ্র করে ইতোমধ্যে গত 4-5 বছরে অনেকগুলো ঘটনা ঘটেছে। কোনো ঘটনারই কোনো পজিটিভ নিষ্পত্তি হয়নি, পরিণামে যে ছাত্রদেরকে অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে। আজকে আমরা সর্বশেষ চূড়ান্ত খবর পাওয়া পর্যন্ত 19 থেকে নিয়ে 26 জন পর্যন্ত নিহত হয়েছেন। এই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই পরিস্থিতি যেন সরকার এবং বাংলাদেশে যারা বুদ্ধিজীবী সম্প্রদায় আছেন এবং যারা ছাত্রদের নেতৃত্ব দিচ্ছেন সকলে মিলে, সকল সম্প্রদায়কে রাজনৈতিক অরাজনৈতিক সকলকে মিলে এই সমস্যাটির সমাধান অচিরেই করা প্রয়োজন। অন্যথায় আমাদের এই রাষ্ট্রটি একেবারে ধ্বজভঙ্গ একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, বিভক্তি, বিভেদ, নানা ধরনের অশান্তি, অরাজকতা, আমরা এখন অনেকটাই নিজেদের মধ্যে এটাকে কি বলে গৃহযুদ্ধের মতো, যদিও এটা অঘোষিত একটা গৃহযুদ্ধ। আমি আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আমরা চেষ্টা করেছি সিলেটি অনলাইন থেকে সমগ্র আজকের ইভেন্টসগুলোকে কভার করার জন্য। সবার কাছে বিদায় দিচ্ছি, আমি সারওয়ার, আমার সাথে ছিলেন আজিমউদ্দিন। আসসালামু আলাইকুম। এই ধরনের কোনো প্রোগ্রাম হলে আপনারা অবশ্যই আমরা লাইভের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব।